তো এই ছোট্ট বাচ্চাটাকে কি আপনারা চিনতে পারছেন? বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করছি। আজকে তো দেখতে পেলেন কালকের ব্লগটা অ্যাকচুয়ালি মানে যেটা আজকে আপলোড হবে আর কি, একটু দেরি হচ্ছে, তার কারণ একটু টেকনিক্যাল ইস্যুস হয়েছে, সেই কারণে আমার ব্লগটা ছাড়তে দেরি হচ্ছে। আর যেরকমটা আপনারা দেখবেন যে ব্লগটা গতকাল রাত অবধি ইনকমপ্লিট রেখেই আমি শুয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে আমি ব্লগটা কমপ্লিট করেছি। গতকাল রাত্রে এক ফোঁটাও আমার ঘুম হয়নি ডিউ টু সামথিং, মানে ওই একই, আর বারবার বলবো না, শারীরিক ব্যাপারে। তো সেই জন্য আজকের দিনটা খুব স্লোতেই যাচ্ছে। তো ঠিক আছে, চলুন আজকের দিনটা শুরু করছি। ওয়েদারটাও খুব ভালো আছে, এই যে দেখুন একদম পুরো কতটা বুঝতে পারছেন, নীল আকাশ, বেশ পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, বেশ একটু শরৎকাল শরৎকাল বলে মনে হচ্ছে, কিন্তু আদে তো এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কখনই গ্রীষ্ম, কখনই বর্ষা, কখনই শরৎ বোঝা দেয়। তবে একটা জিনিস যেটা আমি আপনাদেরকে সেদিনকে বলতে ভুলে গেছি, যে তুলসী মাকে কেন জগন্নাথ দেবের ওখানে নিয়ে যাওয়া হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে এক ঝলক আমি দেখাচ্ছি। মঙ্গলবার, গাছে হাত দিচ্ছি না, তুলসী গাছে। এই তুলসী গাছটাই আমরা পুজো করি, কিন্তু তুলসী গাছটার না বর্তমানে অবস্থাটা বেশ খারাপ। তো বাবা বলল যে এখানেই পুজো করতে, তার কারণ নিয়ে গেলে দেখুন একটা ঝগড়ুটে বাবুই পুরো নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। এখানে খুব পাখি, খুব ভালো লাগে। তো নিয়ে গেলে কি হবে, উল্টো রথের আগে তুলসী মাকে আবার এখানে আনা যাবে না, মানে কোনো রকম ডিসপ্লেসমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে দেখুন সবটাই সায়েন্টিফিক ব্যাপার, মাইথোলজিক্যাল তো আছেই, তার সাথে সায়েন্টিফিক ব্যাপারও আছে। সেক্ষেত্রে যেখানটা পুজো হচ্ছে সেখানে প্রপার সানলাইট বা ওভাবে হবে না, গাছটার ক্ষতি হতে পারে, সেটা ভেবেই গাছটাকে সেদিনকে আমি আর আলাদা করে কোনো কাপড় টাপড় কিছু পরাইনি। যেহেতু উইক আছে, এখানেই পুজো করা হয়েছে, জল মিষ্টি দিয়ে ধূপবাতি জেলে যেরকমভাবে তুলসী মাকে আগে পুজো করে রথের দড়ি টানা হয় সেটাই করা হয়েছে। তো এটাই ছিল ডিসক্লেমার। অনেকে হয়তো কমেন্ট বক্স বন্ধ থাকে, মনে মনে ভাববেন যে দেবলীনা তুলসী মায়ের জন্য জিনিসপত্র কিনলো অথচ গাছটা ওখানে নিয়ে গেল না, তো এটাই বেসিক কারণ ছিল। তো চলুন এবার দিনটাকে শুরু করি, দেখি আজকের দিনে কি কি করা যায়, দিনটা ঠিক কেমনভাবে কাটবে। হোপফুলি ফিঙ্গার ক্রসড খুব ভালো কাটবে, আর শরীর খারাপের চ্যাপ্টারটা যেন আর না মানে ওঠে, এবার যেন শরীরটা ঠিক থাকে। চলুন আসুন দিনটা শুরু করছি। তো চলে এসেছি ব্রেকফাস্ট টাইমে। আজকে ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল রুটি, আলুর তরকারি আর কি, এটাকে কি বলে আমি মনে করতে পারছি না, আর এগ পোচ আছে, এগ হোয়াইট পোচ আছে। তো ব্রেকফাস্টটা খাই। আর আমার খুব ভালো লাগছে দেখে যে কালকে যে ব্লগটা আমি আপলোড করেছি, যেটা আমার জুয়েলারি কালেকশনের ব্লগ, যেটা রথে পড়েছিলাম, তাতে আপনাদের হিউজ 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 রেসপন্স। আমার এত ভালো লাগছে দেখে, যখন ওয়াইটি স্টুডিওতে প্রত্যেকবার খুলছি দেখছি 100-150 করে ইনক্রিজ হচ্ছে আর কি, মানে ভিউয়ার্স সংখ্যা, যেটা একটা মানে কি বলবো ভীষণ ভালো লাগার জায়গা। তো এভাবেই আপনারা পাশে থাকবেন জানি। তো আমি নিজেও বারবার ওয়াইটি স্টুডিওটা দেখছি, আর এবার শরীরটা একটু ঠিক হলে ভাবছি আবার আগের মতো বিভিন্ন দোকানে গিয়ে, আপনাদের যখন গয়না এত ভালো লাগছে, বিভিন্ন দোকানে গিয়ে গয়নার কালেকশন দেখাবো। তো তার আগে এখন ব্রেকফাস্টটা করে নিই। তো লাঞ্চের জন্য চলে এসেছি আর কি, লাঞ্চ টেবিলে বাবা মা বসে গেছে যেরকমটা হয়। আজকে আছে ভাত, আছে কি কি আছে বলো, 5 স্পেশালি তরকারি আছে, কাঁঠালের দানা দিয়ে, পটল ভাজা, ডাল আছে, আর রুই মাছের যেরকম ঝাল হয় সেরকমই আর কি। এই হচ্ছে মেনু আজকে। আর আমাদের ফিশ ট্যাঙ্কটা এখানে পরিষ্কার হয়ে গেছে, আজকে মা করে দিয়েছে পরিষ্কার। ফিশ ট্যাঙ্কটা সাজানোর জন্য যা যা মানে
আমি ভাবছি সেগুলো অনলাইন থেকে আনাবো, একটু দেরি হবে, দেখা যাক কিভাবে কি ডেকোরেশন করা যায়। আপাতত আগে খেয়ে নিই। তো ইভিনিংয়ে কি টিফিন হচ্ছে আজকে? যদিও দুজনেই খাচ্ছি, কিন্তু আমার চেহারাটা দেখানো যাবে না এখন। ম্যাগি। মা এই শুকনো করে ম্যাগিটা খুব ভালো বানায়। আর আজকে কি এনেছো বলো ডিনারের জন্য? আজকে ইলিশ ভাজা খেতে ইচ্ছা হচ্ছে। চলো আজকে ভাজাই হবে রাত্রে। ম্যাগিটা খেয়ে নাও, তারপরে আমি একটু কয়েকটা, আমাকে একটু ধরে দেবে ক্যামেরাটা। তো আজকে এই দুটো ইলিশ মাছ ও নিয়ে এসছে অফিস থেকে আসার সময়, জোড়া ইলিশ একেবারে। তো ইলিশের ঝোল হবে না ভাজা হবে মা? ভাজা, কালকে ঝোল করবো, আজকে ভাজা করবে। তো কাটা শুরু করো। মাছ দুটো একদম ফ্রেশ মাছ, দেখেই বোঝা যাচ্ছে। তো চা ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেল, সবকিছু আপনাদের দেখালাম। আজকে রাত্রেবেলা কিন্তু একদম বিন্দাস আইটেম। ও অফিস থেকে যে ইলিশ মাছ এনেছে, মা বললো একটা ভাজা থাক, একটা কালকে মা রান্না করবে। তো মাছটা দেখে তো মনে হলো খুব ভালো, তো ভাবছিলাম কি দেখাই আপনাদের। তারপরে দেখুন, অ্যাকচুয়ালি মা আর বাবা গেছিল ওই বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়িতে। সেখান থেকে আমার এই স্মৃতির ঝোলাটা, ছোট্ট একটু একটু স্মৃতির ঝোলা, সেটাকে নিয়ে এসছে। স্মৃতি অবশ্য পুরোটাই ওই বাড়িতে যা আছে সবটাই স্মৃতি, কিন্তু এই এক টুকরো জিনিস নিয়ে এসছে। এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। তো চলুন, আপনাদেরকে আমি কমিট করেছিলাম যে আমি একটা রাজস্থানী মল পরে বিয়ে করতে বসেছিলাম, তোড়া পরিনি, তার কারণটাও বলেছিলাম। সেই মলটা মা আজকে নিয়ে এসছে, আরো টুকটাক অনেক জিনিস নিয়ে এসছে। প্রত্যেকটা জিনিসের সাথে এক একটা স্মৃতি আছে, আরো অনেক আমার ছোটবেলাকার ছবি। তো চলুন দেখাই, অনেক কিছু স্মৃতি বিজড়িত অনেক জিনিস। তো সবার ফার্স্ট আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা। এইটাই হচ্ছে সেই রাজস্থানী পায়ের যে মলটা, আটকানোটা একটু ডিফিকাল্ট, এরকম ছিল। এই একজোড়া মল আমি ভালো করে রাখছি আর কি এটার উপরে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও বাক্সটাকে এক্সকিউজ করবেন, এটা ননির বাক্স, এর মধ্যে আমি যত্ন করে তুলে রেখেছি, আমি না মানে মা। এই হচ্ছে জিনিসটা, আমি পারলে পায়ে দেয়া ছবি দেখাবো। এই যে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন, একটু কাছ থেকে নাও। এটা কিন্তু একদমই মানে শক্ত, জাস্ট এইভাবে লক হয়ে যাবে, মানে এইভাবে জাস্ট লক হয়ে যাবে। এটা কিন্তু মলের মতো না, কোনো সাউন্ড হবে না, কোনো কিছু না। তো এবার আমি গল্পটা বলি, যে এটা আমি যখন ওটা হচ্ছে নাক্কি লেকে যখন গেছিলাম, খুব সম্ভবত মেহরানগড়ে, আমি যদি খুব ভুল না করে থাকি, নাক্কি লেক। তো তখন ওখানে যারা রাজস্থান গেছেন, ওই জায়গাটায় গেছেন, তারা বুঝতে পারবেন। ওখানে লেকের দুপাশে রাজস্থানের মানে প্রত্যেকটা টুরিস্ট স্পটেই প্রচুর ছোট ছোট দোকান থাকে, যেখান থেকে মানে প্রচুর, রাজস্থানে তো অ্যাকচুয়ালি জানেনই আমাদের যেটা মানে যত জেমস আছে, ডায়মন্ড হচ্ছে বম্বে আর মানে মুম্বাইতে, আর পার্লস হচ্ছে হায়দ্রাবাদের। এছাড়া বাকি যত জেমস আছে তার খনি হচ্ছে রাজস্থান। ফলে এই কুন্দন স্টোনসের কাজ না ভর্তি প্রত্যেকটা দোকানে। আমি তো তখন এইটুকু মাত্র কিনেছিলাম, আরো আছে আমার কাছে। তো এখন গেলে বোধহয় দোকান শুদ্ধ তুলে নিতাম, কারণ একটা সময় আমার এই জারদৌসি, কাঠদানা, কুন্দান্সের কাজ খুব ভালো লাগতো। তো যাই হোক, মেন কথাটায় আসি। তো এরকমই একটা দোকানে আমি ভিজিট করেছিলাম, সেখান থেকে এই পায়ের মলটা আমি পছন্দ করেছিলাম, কারণ আমি বরাবরই সাজগোজ একটু অন্য টাইপের, আর রাজস্থানী ঘরানা খুব ভালো লাগতো। তো এটা যখন কেনা হয়ে গেছিল, তখন একজন মানে শাশুড়ি বৌমা, মানে ওনারা গেছিলেন, তখন ওনারা আমাকে একটা কিছু বলছিলেন, আমি ফার্স্টে বুঝতে পারিনি। তো তারপরে আমি মানে যখন খেয়াল করলাম যে আমাকেই বলছেন, তখন ওনারা আমাকে বুঝিয়ে বললেন যে তুমি এখন কিনছো ভালো। ফার্স্টে জিজ্ঞাসা করলেন যে ম্যারিড কিনা, আমি বললাম না, যে আনম্যারিড। তখন ওনারা বুঝিয়ে বললেন যে তুমি যখন এখন কিনছো তাহলে কিনে রেখে দাও, কিন্তু এটা কিন্তু আমাদের ঘরানাতে ম্যারিড যারা, তারা ছাড়া কিন্তু আনম্যারিড কেউ পড়ে না। তখন আমার মানে সেই থেকেই একটা, আমি কিন্তু ওনাদের কথাটা মেনেছি।
কোনো দিন বিশ্বাস করবেন না আনম্যারিড কালে আমি কোনো দিন এই জিনিসটা পরিনি, কারণ আমার একটা মনে ভয় ছিল যদি পরি তারপরে যদি যখনই যবে বিয়ে থা হয় যদি খারাপ যদি কোনো কিছু হয়, তো ছোট অবস্থায় যাওয়া হয়। মা কিন্তু আমার মা এইসব ব্যাপারে অনেক লিবারেল, মা অনেক ক্ষেত্রে বলেছিল। তার পরপরই আমার মামাতো ভাইয়ের পৈতের অকেশন ছিল, মা বলেছিল পর পর, কিন্তু আমি পড়িনি। তো ফার্স্ট এটার উদ্বোধন এখনো অবধি বিয়েতে, তার বিয়ের পরেও পড়িনি, তো এটা পরে আমি বিয়ে করেছিলাম। অসম্ভব সুন্দর। আর আমার বিয়ের জুতোটাও মোচি থেকে কেনা ছিল, ব্রাইডাল শুগুলো যেরকম হয় আর কি, ইঞ্চ 5 আর মোচির থেকে, তার উপরেও স্টোনের কাজ, আর পায়ে এটা এরকম ভাবে দেওয়া, ভীষণ ভালো লেগেছিল। আমি চেষ্টা করছি একবার পায়ে পরে কিরকম লাগে আপনাদের দেখানোর। এবার দেখাচ্ছি মা হাতের কাছে যে কটা পেয়েছে নিয়ে এসছে। দেখুন রাজস্থান থেকে কেনা, 2012 সাল থেকে। দেখুন এগুলো আমি কোনো দিন, বিশ্বাস করবে না, দেখুন প্লাস্টিকগুলোও রয়েছে, কোনো দিন আমি হাতে দিইনি, কোনো দিন না। এই যে দেখুন, অ্যাকচুয়ালি এইরকম হচ্ছে স্টোনের কাজটা, গোছাটা হচ্ছে এইরকম একটা, তারপরে হচ্ছে এই রকম চারটে, দেন হচ্ছে এরকম, এই হচ্ছে পুরো সেটটা। অ্যাকচুয়ালি আমার তো একটা জিনিস মানে আই মাস্ট সে, যেটা এত দিন রয়েছে যদিও আমি ব্যবহার করিনি, কিন্তু কালার আর স্টোনের কোয়ালিটি দেখুন একদম সেই মানে প্রথম যখন 2012 সালে কিনেছিলাম একদম কিন্তু ওরকম রয়েছে। তো এখন এই ব্যাগটা আপনাদের দেখাবো, কি কিউট না ব্যাগটা। ব্যাগটা আমার কাছে কেন মেমোরেবল, আগে ব্যাগটা দেখাই পুরোটা। এটাও একটা খুব সুন্দর জারদৌসি বা চুমকির কাজ করা বলতে পারেন, স্টোন আর চুমকির কাজ করা, জাস্ট একটা কিউট হ্যান্ড ব্যাগ এরকম জাস্ট নেওয়ার। এই ব্যাগটা আমার কেন প্রিয় বলছি, আমি কিছুদিন আগে, আপনারা যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমি আমার টিনেজের শাড়ির কালেকশন দেখিয়েছি। সেখানে দেখবেন যে আমাদের বাড়ির একটা বিয়েতে আমি গল্প বলেছি, আমি মার কাছে শাড়ির জন্য বায়না করেছিলাম যে নতুন শাড়ি না দিলে আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো না। তো মা আমাকে স্কুলে পাঠিয়ে নিজে শ্রীগুরুর থেকে তুতে কালারের ওই জারদৌসি শাড়িটা কিনে এনেছিল, তার সাথে সেট কিনে এনেছিল ব্লু কালারের, সেটা কোথায় আছে আমার এখন মনে নেই। আর এই ব্যাগটা সেদিন আমি দেখাতে পারিনি, কিন্তু আমি মেনশন করেছিলাম আমার যে ব্লগে আমি আমার ব্যাগের কালেকশন দেখিয়েছি সেই ব্লগেও আমি মেনশন করেছিলাম। তো এই সেই ব্যাগটা দেখুন সবসময়, আর এবারই ওবারই হয়ে গিয়ে না এত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস সবসময় একসাথে হাতের কাছে পাওয়া যায় না, তবে বিভিন্ন জিনিস খুঁজতে গিয়ে যখন যেটা পাওয়া যায় মা এনে দেয়, আমি শেয়ার করে দিই আপনাদের। আমার খুব একটা ওই বাড়িতে যাওয়া হয় না। তো ব্যাগটা দেখুন সবটাই পুরো এর সাথে ম্যাচিং, শাড়ির সাথে ম্যাচিং। আমি বলেছিলাম যে আমার পুরোনো ব্লাউজের মাপ দিয়ে মা ব্লাউজও বানাতে দিয়ে এসেছিল, ব্যাগ, তারপরে কাস্টিউম জুয়েলারি, জুতো, সবকিছু ম্যাচিং করে কিনে দিয়েছিল। সো নাইস না? তো এই ছোট্ট বাচ্চাটাকে কি আপনারা চিনতে পারছেন? ঝাপসা হচ্ছে না তো? ঝাপসা হচ্ছে, একটু দূরে নিয়ে যাও। এই ছোট্ট বাচ্চাটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এই ছোট বাচ্চাটাই হচ্ছে এই কি বলবো এখনকার এই মাঝবয়সী মহিলাটা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে আমার খুব মেমোরেবল একটা ছবি, এটা নিয়ে হাসাটা উচিত না। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি আমার মানে যেটা কেজি স্কুল ছিল কিশলয় বিদ্যাভবন, সেই স্কুলে ড্রেস পরা, হাতে হচ্ছে আমার বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট, পরে আমি আসছি। এটা তো আমার মা, দেখে বুঝতেই পারছেন, বাবা, আর পেছনে আমার মায়ের তরফের একজন আত্মীয়া। তো এই হচ্ছে ছবিটা। তো এটা সম্পর্কে বলতে গেলে আরো কয়েকটা ছবি আপনাদের দেখাই, তারপরে আমি একবারে ঘটনাটা বলবো। দেখুন কি ছিলাম আর কি বলুন, আমার
সরি, আমার ক্লাস 5-6 অব্দি এরকম চুল ছিল। কেন আমি জানি না, মা সব সময় আমাকে এরকম চুল কাটাতো। আর চুলটা কোথায় কাটাতো জানেন? আমাদের মানে 90s কিডসরা সবাই পার্লারে, তখন মানে সফিস্টিকেটেড ব্যাপার, পার্লারে আমরা যেতাম না। লোকাল যে মানে যে দোকান থেকে বাবা চুলদাড়ি কাটতো, যেমন আমাদের লোকালে হচ্ছে মনা কাকুর দোকান, যেখান থেকে এখনো আমার বাবা চুলদাড়ি কাটে, সেইখানে নিয়ে গিয়ে মানে কাটানো হতো। তো এই ছাটগুলো সব মনা কাকুরি করা আর কি, কি হাস্যকর ব্যাপার, এখনকার বাচ্চারা ভাবতেই পারবে না। তো এখানে আমার বান্ধবী কেজে স্কুলে, প্লাস ওর সাথে আমি এইচএসও পড়েছি। ওর নাম হচ্ছে পিয়ালি। যদি তুই ব্লগটা দেখিস, ইউ ক্যান রিকল যে সেই দিন 20শে মে ছিল, আর আমরা কেন এই ছবিটা তুলেছিলাম, আসছি আমি পরে সেই ঘটনায়। যদি দেখিস প্লিজ একটা লাইক করিস। আর এরপরে দেখুন, এই বাচ্চা মেয়েটা তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার থেকে প্রাইজ নিচ্ছে, সার্টিফিকেটটা নিচ্ছে। এটা পুরো নেতাজি ইন্ডোরে এই প্রোগ্রামটা হয়েছিল। পুরো হল দেখুন একদম ভর্তি, গিজগিজ করছে মানুষে। এটা হচ্ছে একই ছবি আমাদের যখন প্রাইজ পাওয়া হয়ে গেছে, বাড়ি ফেরার পথে। এটাও ওখানকার মাননীয় কোনো একজন, আমার ঠিক এই মুহূর্তে ওনার নাম বা ওনার ডেজিগনেশনটা মনে নেই, উনি দিচ্ছিলেন আর কি। তো হ্যাঁ, এবার আসি কেন এই ছবিগুলো আপনাদের দেখালাম। প্রথমত তো দেখালাম আমি কেমন ছিলাম ছোটবেলায়, সেটা দেখানোর জন্য। আমি কিন্তু বরাবরই খুব শান্ত, এই যারা কাজ করতো কিন্তু হাত পায়ে দুরন্ত আমি ছিলাম না। তো ক্লাস 4-এ এখন হয় কিনা আমি জানি না, বৃত্তি পরীক্ষা হতো আমাদের সময়তে। এখনকার এডুকেশন সিস্টেম আমি জানি না। আমি ওয়েস্ট বেঙ্গল মানে বোর্ড থেকে পাশ করেছি, ক্লাস 12 পাশ করেছি। আর ওই বোর্ডের উপরে আমার ব্যাপকভাবে আস্থা। আমি কিন্তু কোনো ইংলিশ মিডিয়াম, আইসিএসসি বা সিবিএসসি বোর্ডকে কোনোভাবেই কম্পিট করছি না, কম্পিটিশনে নামাচ্ছি না, ভালো মন্দ কিছু বলছি না, বিকজ আমি যে বোর্ডে পড়িনি তার সম্পর্কে বলার কোনো রাইট বা অভিজ্ঞতা আমার থাকবে না। তবে আমি ব্যক্তিগতভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভীষণ সাপোর্টে। তবে বর্তমান পরিস্থিতি কি হয়েছে আমি সত্যি জানি না। আমাদের সময় ছিল, ভিত ছিল, কি বলবো, টোটাল জিনিসটা খুব ভাস্ট করে বোঝানো হতো। মানে আমি তো খুব স্যাটিসফাইড ওই বোর্ড থেকে পড়ে। তো যাই হোক, যখন ক্লাস 4, তখন আমি 2000 সাল, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো বৃত্তি পরীক্ষার অ্যারেঞ্জ হয়েছিল, সেই বছরই অ্যাডমিশন টেস্ট ছিল, মানে হাই স্কুলে ওঠার পরীক্ষা ছিল। তো বাড়িতে একটু দোনোমনো হচ্ছিল যে আমি বৃত্তি পরীক্ষাটা দেবো কিনা, কিন্তু বাবার খুব ইচ্ছা ছিল যে আমি বসি আর কি। এবং স্কুলেরও ভীষণভাবে, স্কুল আমার থেকে নিশ্চয়ই এক্সপেক্ট করেছিল আমি বরাবরই স্কুলের ফার্স্ট বা সেকেন্ড এরকম হতাম, বা থার্ড হতাম বড় জোর। কেজি স্কুলের অনেক বন্ধুরা আছে, এগুলো বলার কিছু নেই, এগুলো হতেই পারে, এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়। তো স্কুলে আমার থেকে এক্সপেক্ট কিছু করেছিল। তো মোট কথা, বাবা এবং স্কুলের যিনি আমাদের হেড ম্যাম ছিলেন আর কি, মমতা দিদিমণি, ওনাদের দুজনের আর কি, মানে আমার বাবা এবং দিদিমণি দুজনে, দিদিমণি বলতাম আমরা, এই ইয়েতে আমি বসেছিলাম পরীক্ষায়, এবং আমি যা পড়েছিলাম তাই লিখেছিলাম। এবার যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল, আমার তখনও অত ক্লিয়ার কিছু আইডিয়া ছিল না। তো রেজাল্টে আমি দেখি এখানে দুটো বেসিসে রেজাল্টটা হতো, একটা জেলা স্তরে হতো, একটা রাজ্য স্তরে হতো। তো যারা জেলা স্তরে কোয়ালিফাই করেছিল তারা সার্টিফিকেট পেয়েছিল এবং বৃত্তি পেয়েছিল 600 টাকা করে, এটা মনে আছে। আর যারা রাজ্য স্তরে পেয়েছিল তারাও তো সার্টিফিকেট পেয়েছিল এবং তারা পেয়েছিল 1200 টাকা করে। এবং প্রোগ্রামটা হয়েছিল 20শে মে 2000 সাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো আমি লাকিলি তাতে কোয়ালিফাই করি এবং রাজ্য স্তরেই পেয়েছিলাম। এবং টোটাল আমার সার্টিফিকেটটা আমি বাবাকে বলবো একদিন দেখাতে। টোটাল রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি 9th পজিশন হোল্ড করেছিলাম, আর ডিস্ট্রিক্টে আমি 3rd পজিশন হোল্ড করেছিলাম। তো এই যে ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো সেই প্রোগ্রামেরই, যেটা বলছি 20শে মে 2000 সালে নেতাজি ইন্ডোরে এই প্রোগ্রামটা হয়েছিল। মানে প্রত্যেক রাজ্য জেলা স্তরে যারা যারা কোয়ালিফাই করেছিল প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীকে
মাননীয় তখনকার যিনি মন্ত্রী ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং আদার্স যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তারা প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীকে সার্টিফিকেট দিয়েছিলেন, ওই চেকটা দিয়েছিলেন টাকার, আরও মিষ্টি যেরকম দেয় আর কি, এগুলো দেওয়া হয়েছিল। তো তারই ফটো দেখালাম। তো পড়াশোনাটা করতাম আর কি, যাই হোক বাকিটা আর বললাম না। আচ্ছা, ছোটবেলা তো আপনারা দেখলেন, আর এই বড়বেলা তো দেখছেনই আজ 2-3 মাস ধরে। তো মাঝখানের বেলাটা কি আপনারা দেখতে ইন্টারেস্টেড? আমি কিন্তু রিকল করতে ইন্টারেস্টেড, এবং ক্যামেরার ওপাশে যে আছে সে কিন্তু এই মাঝখানের বেলা সম্পর্কে বেশ উৎসুক। আপনারা বিশ্বাস করবেন না, 2011 সালে আমার তো বাড়ি এখানে, আর ওর তো আমি বলেছি ও আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ধানবাদে ওর বর্ন অ্যান্ড ব্রট আপ। 2011 সালে কিন্তু আমার বাড়ির ধারেই ওর বন্ধুর মামার বাড়িতে এসেছিল বেড়াতে। কিন্তু দেখুন, মানে তখনও কেউ কারোর সাথে কোনো দেখা হয়নি। মানে বিয়ের পরেও আমাকে বলেছে, এই তো আমি তো এই মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নেমেছিলাম, এই তো আমি এইখানে গেছিলাম, এটা চিনি ওইটা চিনি, কিন্তু কারোর সাথে তখন কিন্তু ওটা আমার পড়তে যাওয়ার রুট, কারোর সাথে কিছু দেখাও হয়নি। মানে একেই বলে, মানে সিনেমা হওয়ার আগে একটা ছোট করে ট্রেলার ওকে ওপরওয়ালা দেখিয়ে দিয়েছিল আর কি, যে কোথায় কি হবে। যাই হোক, তো মাঝখানের বয়সের প্রথম যে ছবিটা, আমি খুব সাজনী ছিলাম। এই ছবিটা আপনাদের কয়েকদিন আগে আমার টিনেজার শাড়ির ছবিতে যে ব্লগটা করেছি সেখানে শেয়ার করেছি। এটা হচ্ছে তার হার্ড কপি, দেখুন কি সাজনী ছিলাম আমি। এটা অবশ্য বেশ বড় কালেরই ছবি, 2009 সালের ছবি। এটা আমাদের বাড়ির একজনের আর কি বিয়ের ছবি। আচ্ছা, এটা দেখুন 2011 সালের, আর এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের প্রথম আপলোডেড ছবি, প্রথম ডিপি আমার ফেসবুক প্রোফাইলের। আমার প্রোফাইল খোলা হচ্ছে 2011 না 12 সালে প্রথম ডিপি। এটা দিল্লি এয়ারপোর্টে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম টু মানে ফ্লাই করার ফার্স্ট টাইম ছিল। ওটা হচ্ছে ফ্রম কলকাতা টু দিল্লি ছিল, দিল্লি টু শ্রীনগর ছিল, ওটা আমাদের কাশ্মীর ট্রিপ ছিল। ইট ওয়াজ মাই ফার্স্ট ফ্লাইট টাইম এক্সপিরিয়েন্স। এটা দিল্লি এয়ারপোর্টে তোলা। তুলে দিয়েছিল হচ্ছে আমার সম্পর্কে একটা বোন হয় আর কি, ও তুলে দিয়েছিল। এটাও আমার খুব ফেভারিট একটা ফটো। এই ফটোটা দেখুন, খুব স্টাইলিশ ছিলাম কিন্তু আমি তখন, এখন এসব স্টাইল ফাইল হারিয়ে গেছে। এটা ডাল লেকে, রাত্রি হয়ে গেছিল, ডাল লেকের ঠিক উপরেই আমি বসেছিলাম। এখন হলে না, মানে আমি 2 ফুটের মধ্যে আর যেতাম না, এত আমি জলে ভয় পাই। মানে আমি মানুষটাই পুরো চেঞ্জ হয়ে গেছি। এটাও দেখুন, পেছনে ডাল লেক, সামনে আমি পোজ দিচ্ছি, যদি এটা একটু ক্যাবলা ক্যাবলা হয়ে গেছে পোজটা আর কি। কোনোদিনই আমি খুব একটা পোজ দিয়ে ছবি তুলতে পারি না। আর পেছনে দেখুন রাত্রেবেলা হাউস বোট গুলো আলো জ্বলছে, খুব সুন্দর লাগে কিন্তু কাশ্মীর মানে সত্যি নৈসর্গিক ভিউ, যারা গেছেন তারা জানেন। আর এটাও হচ্ছে আমার 2013 কি ওরকম 12-13 সালের কলেজের ঠিক লাস্ট ইয়েতে ছবি। এই ছবিগুলো তো হয়েছিল কেন সেটা আমার হাজবেন্ড জানে। আর যাই হোক, এগুলো আজকে তুলে রাখলাম। এই ছোট্ট স্মৃতির মানে যে ব্যাগটা মা এনে দিয়েছিল, মা বলেছে আরো অনেক জিনিস আছে ওই বাড়িতে, আমার ছোটবেলাকার খেলনা, তারপরে একদম ছোটবেলায় আমি না কোনোদিন নাচ ভালোবাসতাম না, কিন্তু মা আমাকে ভর্তি করেছিল সেই নাচের ক্লাসে। আমার যে সমস্ত ঘাগরা, আমি কিন্তু মানে প্রোগ্রামও করেছি নাচের, ভালোবাসতাম না কিন্তু করেছি প্রোগ্রাম, সেইগুলো মা একদিন বলেছে আপনাদেরকে দেখাবে, আমার ছোটবেলাকার খেলনা, প্রথম খেলনা বাবার দেওয়া। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। আর রাত্রে ইলিশ কলিং, ফলে আর ব্লগটাকে লেন্দি করছি না, তাহলে মা দেবে পিঠে, আর গরম গরম ইলিশ ভাতের জন্য আমিও ওয়েট করছি। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম। জানি ব্লগটা একটু ছোট হয়েছে, তবে আমি কিন্তু অনেক দিন পরে অনেক কিছু শেয়ার করলাম, মনে করলাম, মনটা খুব খুশি হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবব্রুক। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। টাটা, গুড নাইট।